বিজেপির নরেন্দ্র মোদী তাদের অপব্যর্থতা ও ব্যর্থতা ঢাকতে সাধারণ মানুষদের চোখে ঢুলে পড়াতে রাম মন্দির উদ্বোধন করবেন, রামের বিগ্রহ নিয়ে ঘুরবেন। আজ রাত্রে 8টা নাগাদ ভবানীপুরে এসে এমনটাই মন্তব্য করলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগর বিধানসভার কেন্দ্রের বিধায়ক নারায়ণ গোস্বামী। তৃণমূলের প্রতিষ্ঠিত দিবস উপলক্ষে হাসনাবাদের ভবানীপুরে ফেরিঘাট সংলগ্ন এলাকার মুরারিশাহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিরাট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। বুধবার ছিল সেই টুর্নামেন্টের তৃতীয় দিন। এই তৃতীয় দিনে ফুটবল খেলা দেখতে ভবানীপুরের মাঠে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগর বিধানসভার কেন্দ্রের বিধায়ক নারায়ণ গোস্বামী, দক্ষিণবঙ্গীয় রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিরেক্টর এটিএম আবদুল্লাহ রনি, বসিরহাট দক্ষিণ বিধানসভার কেন্দ্রের বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি, এই টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা তথা মুরারি শাহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আখের আলী মণ্ডল সহ এলাকার বৈশিষ্ট্য জনেরা এই টুর্নামেন্টের তৃতীয় দিনে উপস্থিত হয়ে সাংবাদিক মুখোমুখি হয়ে রাম মন্দির উদ্বোধন প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরণের মন্তব্য করেন নারায়ণ গোস্বামী। এই প্রসঙ্গে তিনি কি বলেন শুনুন। কি করতে যাবো, আমার বাড়িতেই ভগবান রামের মন্দির। আমি এটা মনে করি না যে রাম মন্দির তৈরি হলেই ভারতবর্ষের গরিব মানুষ রাতারাতি বড়লোক হয়ে যাবে, আমি এটা বিশ্বাস করি। বরং বিজেপি, নরেন্দ্র মোদী, তার ব্যর্থতা, তাদের অপদার্থতা, তারা যে দেশের জন্য কাজ করেনি, দেশটাকে বিক্রি করবার চেষ্টা করেছেন, সেই ব্যর্থতার চোখে ঠুলি পড়ানোর জন্যে রাম মন্দির উদ্বোধন করছেন। রামলালার বিগ্রহ নিয়ে ঘুরবেন যাতে মানুষ ধর্মের আবেগের টনিক খেয়ে বুঁদ হয়ে থাকবে। কিন্তু আমরা বাংলা এবং বাঙালি যথেষ্ট বিচক্ষণ, এতে এ ওষুধে কাজ হবে না। আমাদের মধ্যে আমরা পেয়েছি বসিরহাট উত্তর বিধান আমাদের মধ্যে আমরা পেয়েছি বসিরহাট উত্তর বিধান শুরু হয়েছে মুরারি অঞ্চলের পরিচালনায় উৎপাদিত। আমাদের মধ্যে আমরা পেয়েছি বসিরহাট উত্তর বিধান ভাই তাকে বরণ করে নিচ্ছে। অনেক অনেক শুভেচ্ছা। আমাদের মধ্যে আমরা পেয়েছি বসিরহাট উত্তর বিধান হাসনাবাদ ব্লক কিষাণ তৃণমূল কংগ্রেসের সভাপতি সর্দার সপ্তর্ষি ব্যানার্জিকে বরণ করে অল নিউজ সবার আগে খবর দেখতে সাবস্ক্রাইব করুন ও ফলো করুন। শেয়ার করতে ভুলবেন না। সঠিক খবরের পরিবেশনায় আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জ অল নিউজ।